মহান বিজয় দিবসে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঘুরতে এসেছেন শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। অভিভাবকরা বলছেন এতদিন মুক্তিযুদ্ধের গল্প শুনেছে বাচ্চারা, তবে এই আত্মত্যাগের গল্পের সাক্ষী জাদুঘরগুলো। সেগুলো দেখাতেও জানাতেই ছোটদের নিয়ে এসেছেন তারা। আর আছেন মামুন হোসাইন। ৭১-এর এই দিনে কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড়েছিল চিরগৌরবের লাল সবুজ পতাকা। এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্ব মানচিত্রে। এই দিনে সারা দেশের সব সরকারি ও বেসরকারি জাদুঘরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণ প্রবেশ করতে পারেন। বাচ্চাদেরকে বিজয় দিবসে বিভিন্ন কিছু শেখানোর জন্য, জানানোর জন্য আসলে নিয়ে আসা। জাদুঘরে যাব, গিয়া এখানে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আজকে বাচ্চাদের দেখাবো। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তারপরে বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক যে জাদুঘর, সামরিক জাদুঘর এবং দর্শনীয় স্থানগুলোতে গিয়েছিলাম। এছাড়াও দেশের সব সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থাও ছিল। আজকে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, এই জন্য আমি ঘুরতে এসেছি। নতুন জেনারেশন অবশ্যই জানা তাদের দরকার, সেই জন্যই মূলত নিয়ে বের হওয়া। এটা আমাদের যে সঠিক যে ইতিহাস, মুক্তিযোদ্ধার ইতিহাস, আমাদের যে প্রজন্মগুলো আছে এদেরকে তুলে ধরার জন্যই আজকে আমরা বাইরে আসছি। তবে অনেক জায়গায় নির্দিষ্ট সময়ের পূর্বেই দর্শনীয় স্থান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতেই ঘটে বিপত্তি। অনেকেই দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে। আমরা আসলে আসছি ঘোরার জন্য, বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। আসলে যদি না ঢুকতে পারি এটা আসলে খুবই খারাপ। যদি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করেই থাকে, তাহলে আমাদের কেন সাধারণ পাবলিকদের কেন ঢুকতে দিচ্ছে না? 2টা-2:30টার দিকে বের হয়েছি, এসে তো দেখছি ওই পাশের গেটও বন্ধ, এখানেও বন্ধ। এই বিশৃঙ্খলা নিয়ে বেশ নাখোশ সবাই। মামুন হোসাইন, ৭১, ঢাকা।